নমস্কার। অ্যাস্ট্রোটক বাংলার সকল দর্শকদের জানাই আন্তরিক স্বাগতম। আজকের এই পর্বটি সাধারণ কোনো রাশিফল নয়, এটি এমন এক বিশেষ সময়ের বিশ্লেষণ যা আপনার জীবনের গতিপথকেই নতুনভাবে গড়ে দিতে পারে। মে মাস জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই মাসে গ্রহ নক্ষত্রের এমন এক সমন্বয় তৈরি হয়েছে যা দীর্ঘদিন পর এক বিরল শক্তির সৃষ্টি করছে। এই শক্তি কোনো কল্পকাহিনী নয়, বরং একটি নির্দিষ্ট জ্যোতিষীয় অবস্থান, যেখানে চন্দ্র, বৃহস্পতি এবং শুক্রের প্রভাব একত্রিত হয়ে এমন একটি এনার্জি তৈরি করে যা বিশেষ করে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে গভীর প্রভাব ফেলতে পারে। এই কারণেই বলা হচ্ছে মে মাসে পুরো পৃথিবীতে রাজ করবে একটি বিশেষ শক্তি। তবে এই কথাটিকে অন্ধভাবে বিশ্বাস করার প্রয়োজন নেই, বরং বোঝার চেষ্টা করুন কেন এই সময়টি আপনার জন্য এতটা গুরুত্বপূর্ণ। কর্কট রাশির অধিপতি গ্রহ হল চন্দ্র, আর এই মাসে চন্দ্রের অবস্থান এমনভাবে পরিবর্তিত হচ্ছে যা আপনার মানসিক শক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং আকর্ষণ শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। আপনার জীবনে যদি দীর্ঘদিন ধরে কোনো বাধা, অশান্তি বা স্থবিরতা থেকে থাকে, এই সময়টি হতে পারে সেই বন্ধ দরজা খুলে যাওয়ার সূচনা। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। মহাবিশ্বের শক্তি সবসময় কাজ করে, কিন্তু সেই শক্তিকে সঠিকভাবে গ্রহণ করার জন্য প্রয়োজন সচেতনতা এবং সঠিক অভ্যাস। এই জায়গাতেই আসে সেই কথাটি, একটি জিনিস নিজের সাথে রাখুন। এটি কোনো অলৌকিক কল্পনা নয়, বরং একটি প্রতীকী শক্তি যা আপনার মনোযোগ, বিশ্বাস এবং ইতিবাচক শক্তিকে একটি নির্দিষ্ট দিকে পরিচালিত করে। অনেক সময় একটি ছোট অভ্যাস বা একটি সাধারণ বস্তু আমাদের অবচেতন মনকে এমনভাবে প্রভাবিত করে যা বাস্তব জীবনে বড় পরিবর্তনের সূচনা করতে পারে। ফলে আপনি লক্ষ্য করবেন ধীরে ধীরে আপনার জীবনে পরিবর্তন আসছে। আপনার কাজের সুযোগ বাড়ছে, অর্থের প্রবাহ সহজ হচ্ছে, সম্পর্কের জটিলতা কমছে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ গাড়ি, বাড়ি, টাকা, ভালোবাসা এই শব্দগুলো শুধু আকর্ষণের প্রতিশ্রুতি নয়, বরং সম্ভাবনার দরজা খুলে যাবার ইঙ্গিত। তবে একটি বিষয় পরিষ্কারভাবে মনে রাখবেন, জ্যোতিষশাস্ত্র কখনোই নিশ্চিত ভবিষ্যৎ বলে না, বরং সম্ভাবনার দিক নির্দেশ করে। এই মাসে সেই সম্ভাবনা আপনার পক্ষে কাজ করছে, কিন্তু সেটিকে বাস্তবে রূপ দিতে হলে আপনাকেই সচেতনভাবে পদক্ষেপ নিতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে, কেন এই মে মাস কর্কট রাশির জন্য এতটা বিশেষ? কি সেই নির্দিষ্ট জ্যোতিষীয় কারণ যা আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখছে? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই একটি জিনিস আসলে কি যা আপনার জীবনে এই পরিবর্তনের সূচনা ঘটাতে পারে? এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর পরবর্তী অংশে, তাই ভিডিওটির সাথে শেষ পর্যন্ত থাকুন, কারণ সামনে রয়েছে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। এবার আসা যাক সেই গুরুত্বপূর্ণ অংশে, যেখানে আমরা জানব কেন এই মে মাস কর্কট রাশির জন্য এতটা শক্তিশালী এবং বিশেষ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই সময় চন্দ্র তার স্বভাবগত শক্তিকে সবচেয়ে বেশি প্রকাশ করছে, কারণ এটি এমন কিছু গ্রহের সংযোগে রয়েছে যা তার ইতিবাচক গুণগুলিকে বহু গুণ বাড়িয়ে দেয়। বিশেষ করে বৃহস্পতি, যা জ্ঞান, সৌভাগ্য এবং বিস্তারের প্রতীক, এবং শুক্র, যা প্রেম, সৌন্দর্য ও আকর্ষণের গ্রহ। এই দুই শক্তির মিলনে আপনার জীবনে এক ধরনের অদৃশ্য সহায়তা কাজ করতে শুরু করে। এর ফলে আপনি এমন কিছু সুযোগ পেতে পারেন যা আগে কখনো কল্পনাও করেননি। এই সময় আপনার মানসিক শক্তি অনেক বেশি প্রখর থাকবে। আপনি সিদ্ধান্ত নিতে পারবেন দ্রুত এবং সঠিকভাবে। আগে যেখানে আপনি দ্বিধায় ভুগতেন, এখন সেখানে আপনার আত্মবিশ্বাস আপনাকে এগিয়ে নিয়ে যাবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ, আর্থিক উন্নতির সম্ভাবনা এবং ব্যক্তিগত জীবনে সম্পর্কের উন্নতি সবকিছুই ধীরে ধীরে আপনার পক্ষে ঘুরতে শুরু করবে। তবে এখানে একটি সূক্ষ্ম বিষয় রয়েছে, এই সমস্ত পরিবর্তন একদিনে হবে না, বরং ধাপে ধাপে বাস্তব রূপ নেবে। এবার আসা যাক সেই রহস্যময় কথাটির দিকে। একটি জিনিস নিজের সাথে রাখুন। অনেকেই ভাবতে পারেন এটি হয়তো কোনো তাবিজ বা অলৌকিক বস্তু, কিন্তু বাস্তবে এটি এমন কিছু যা আপনার নিজের শক্তির সাথে সরাসরি যুক্ত। এটি হতে পারে একটি নির্দিষ্ট অভ্যাস, একটি ইতিবাচক চিন্তা, অথবা এমন একটি প্রতীক যা আপনাকে সবসময় আপনার লক্ষ্য মনে করিয়ে দেয়। উদাহরণস্বরূপ, আপনি একটি ছোট সাদা রঙের বস্তু বা চাঁদের প্রতীক রাখতে পারেন, যা চন্দ্রের শক্তিকে প্রতিনিধিত্ব করে। এটি আপনার মনকে স্থির রাখবে এবং আপনাকে বারবার আপনার উদ্দেশ্যের দিকে ফিরিয়ে আনবে। এই ছোট্ট বিষয়টি ধীরে ধীরে আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে, কারণ যখন আপনার মনোযোগ সঠিক জায়গায় থাকে, তখন মহাবিশ্বের শক্তিও আপনার পক্ষে কাজ করতে শুরু করে। আপনি লক্ষ্য করবেন আপনার চারপাশের পরিস্থিতি বদলাতে শুরু করেছে। আগে যে কাজগুলো আটকে ছিল সেগুলো সহজ হতে শুরু করেছে। যেসব মানুষ আপনার জীবনকে জটিল করে তুলছিল তারা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে, আর নতুন এমন কিছু মানুষ ও সুযোগ আপনার জীবনে আসছে যা আপনার উন্নতির পথকে আরও সহজ করে দিচ্ছে।
তবে এখানে একটি সতর্ক বার্তাও রয়েছে। এই সময় অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ চন্দ্রের প্রভাব যতটা শক্তিশালী ততটাই সংবেদনশীল। তাই যদি আপনি আবেগের বশে ভুল সিদ্ধান্ত নেন, তাহলে সেই একই শক্তি আপনার জন্য চ্যালেঞ্জও তৈরি করতে পারে। তাই সবসময় বাস্তবতা এবং যুক্তির সাথে নিজের অনুভূতিকে সামঞ্জস্য রেখে চলার চেষ্টা করুন। সবশেষে বলা যায়, মে মাস আপনার জন্য একটি সুযোগের দরজা খুলে দিয়েছে। এখন প্রশ্ন একটাই, আপনি কি সেই দরজার ভিতরে প্রবেশ করতে প্রস্তুত? আপনি কি নিজের অভ্যাস, চিন্তা এবং সিদ্ধান্তকে এমনভাবে গড়ে তুলতে পারবেন যাতে এই শক্তিকে পুরোপুরি কাজে লাগানো যায়? মনে রাখবেন, ভাগ্য কখনো একা কাজ করে না, তার সাথে প্রয়োজন আপনার সঠিক পদক্ষেপ এবং বিশ্বাস। পরবর্তী অংশে আমরা আরও গভীরে গিয়ে জানব কোন দিনগুলো আপনার জন্য সবচেয়ে শুভ, কোন কাজগুলো এই সময় একেবারে এড়িয়ে চলা উচিত এবং কিভাবে আপনি এই পুরো সময়টিকে নিজের জীবনের সেরা সময়ে পরিণত করতে পারেন। তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। এবার আমরা আরও গভীরে গিয়ে বুঝে নেব মে মাসের কোন সময়গুলো কর্কট রাশির জন্য সবচেয়ে বেশি শুভ এবং কোন বিষয়গুলো এই সময় বিশেষভাবে খেয়াল রাখা প্রয়োজন। এই মাসে চন্দ্রের গতি দ্রুত হওয়ায় এর প্রভাবও সময় সময়েই পরিবর্তিত হবে। বিশেষ করে মাসের প্রথম ভাগে আপনি মানসিকভাবে কিছুটা অস্থিরতা অনুভব করতে পারেন, কারণ এই সময় পুরনো চিন্তা, ভয় বা দুশ্চিন্তা আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কিন্তু এটি সেই সময় যখন আপনাকে নিজের ভিতরের শক্তিকে চিনতে হবে এবং নেতিবাচক চিন্তা থেকে নিজেকে ধীরে ধীরে দূরে সরিয়ে আনতে হবে। মাসের মাঝামাঝি সময় থেকে পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করবে। এই সময় আপনি লক্ষ্য করবেন আপনার চারপাশে সুযোগ তৈরি হচ্ছে। কর্মক্ষেত্রে নতুন প্রস্তাব, ব্যবসায় হঠাৎ লাভের সম্ভাবনা বা এমন কোনো যোগাযোগ যা ভবিষ্যতে বড় কিছু এনে দিতে পারে। এই সময়টি বিশেষ করে নতুন কাজ শুরু করার জন্য বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুকূল হতে পারে। তবে সব সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ঠান্ডা মাথায় বিচার করুন, কারণ ছোট একটি ভুলও বড় প্রভাব ফেলতে পারে। মাসের শেষ ভাগটি সবচেয়ে শক্তিশালী সময় হিসেবে ধরা হচ্ছে। এই সময় আপনার আত্মবিশ্বাস এবং আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি থাকবে। আপনি যা বলবেন বা করবেন তার প্রভাব অন্যদের ওপর পড়বে। সম্পর্কের ক্ষেত্রে এটি একটি সুন্দর সময়। ভালোবাসা, বোঝাপড়া এবং কাছের মানুষের সাথে সংযোগ আরও গভীর হবে। যারা দীর্ঘদিন ধরে সম্পর্কের সমস্যার মধ্যে ছিলেন, তারা এই সময় একটি নতুন শুরু দেখতে পারেন। এবার জেনে নেওয়া যাক কোন কাজগুলো এই সময় এড়িয়ে চলা উচিত। প্রথমত, আবেগের বশে বড় কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। দ্বিতীয়ত, কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না, বিশেষ করে নতুন পরিচিতদের ক্ষেত্রে। তৃতীয়ত, নিজের স্বাস্থ্যকে অবহেলা করবেন না, কারণ মানসিক চাপ কখনো কখনো শারীরিক সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। আর এখন সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিভাবে আপনি এই পুরো সময়টিকে নিজের পক্ষে কাজে লাগাবেন? প্রতিদিন সকালে কিছু সময় নিজের জন্য রাখুন। নিজের লক্ষ্যগুলো স্পষ্টভাবে মনে করুন এবং ইতিবাচক চিন্তা দিয়ে দিন শুরু করুন। আপনি চাইলে একটি ছোট সাদা বস্তু বা চাঁদের প্রতীক নিজের কাছে রাখতে পারেন, যা আপনাকে প্রতিনিয়ত আপনার উদ্দেশ্যের কথা মনে করিয়ে দেবে। এছাড়া নিয়মিত প্রার্থনা বা ধ্যান আপনার মানসিক শক্তিকে স্থির রাখবে এবং আপনাকে সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করবে। সবশেষে বলা যায়, মে মাস কর্কট রাশির জন্য শুধুমাত্র একটি সময় নয়, বরং একটি সুযোগ নিজেকে নতুনভাবে গড়ে তোলার, নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেবার। এই সময় যদি আপনি সচেতনভাবে প্রতিটি পদক্ষেপ নেন, তাহলে সত্যিই আপনি অনুভব করতে পারবেন আপনার জীবন ধীরে ধীরে সেই দিকে এগোচ্ছে যেখানে আপনি সব সময় পৌঁছতে চেয়েছেন। এই ছিল আজকের এই বিশেষ বিশ্লেষণ। যদি এই আলোচনা আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং অ্যাস্ট্রোটক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিদিন এমনই গুরুত্বপূর্ণ ও গভীর জ্যোতিষ বিশ্লেষণ নিয়ে হাজির হই। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো রাশিফল এবং নতুন কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের শক্তির ওপর বিশ্বাস রাখুন।